যে আছে ওরা জানেন আপনার টাকা পয়সা শুধু টাকার পয়সা চিনেন, তাছাড়া কিছুই চিনেন না। গরিব লোককে পাশে দাঁড়াতে পারবেন? দাঁড়াতে পারবেন বলেন? দাঁড়াতে পারবেন? যে গরিব লোক পাশে দাঁড়ায় সে বুঝবে না এটা গরিবের আছে। টাকার পয়সা দিয়ে ইয়ে করে দিচ্ছেন না। আমি না ডাক্তার হয়ে গেছি, তো আমি তো ঢুকতে পারতাম। আমি ডাক্তার হবো, কালকে আপনার বউকে প্যাট কাটবো, আমি 5 লাখ টাকা দিয়ে ঢুকবো, ডাক্তার হতে হবে। আবারও দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে মৃত প্রসূতির পরিবারের লোকজনেরা ও আত্মীয় পরিজনেরা। হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ওই প্রসূতির নাম মৌসুমী হাঁসদা, বয়স 24-এর মধ্যে। এছাড়াও মৌসুমী হাঁসদার পরিবারের লোকেদের থেকে জানা যায় গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে মৌসুমীকে ভর্তি করা হয়। অভিযোগ হাসপাতালে ভর্তি অবস্থায় তার সিজার করা হয় ও এক সন্তানের জন্ম দিয়েই মারা যায় মৌসুমী হাঁসদা। হাসপাতাল থেকে এই খবর পরিবারের লোকেদের জানানোর পরেই উত্তেজিত পরিবারের লোকেরা আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে। এমনকি দুর্গাপুর মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌম্যদীপ মণ্ডলকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মহকুমা হাসপাতাল চত্বরে। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ প্রশাসনের লোকেরা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ। কেন তাদেরকে না জানিয়েই প্রসূতি সিজার করা হলো, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে মৃত প্রসূতির পরিবারের লোকেরা। ঘটনাকে কেন্দ্র করে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবিতে সোচ্চার হয় বিক্ষোভকারীরা। এই ঘটনা নিয়ে মৃত প্রসূতির পরিবারের লোকেরা বলেন, কালকে ভর্তি হয়েছিল যে মোটামুটি ধরুন প্রেগনেন্ট ছিল, ওটা একটু প্রেশারটা বেড়ে গেছিলো, ঠিক আছে, প্রেশারটা বেড়ে গেছিলো। তার মধ্যে আপনার বৌমা, ধরো আমাদের বৌমা হয়, তো এনেছিলাম, তো ওরা সিজার করে দিয়েছে। সিজার করে মানে মারা গেছে। এখন বলছে যে ডেডবুটে নিয়ে যান। তাহলে কি ভরসা করবো, কাকে কি বলবো? আমাদের এতগুলো লোক আছে, কি বলবো? এনে পরে যে সিজার করে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? এনারা শিক্ষা দিতে হবে। আমাদের কোনো টাকা পয়সা আমরা চাইছি না। এনাদেরকে শিক্ষা দিতে হবে, এনাদেরকে যে বলতে হবে কোন সাবজেক্টে তুমি পড়েছো, যে সরকারি ডাক্তারের যে চাকরি পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, কোন সাবজেক্টে চাকরি করেছেন, সেই সাবজেক্ট দেখাতে হবে তো। হ্যাঁ, তারপরে যে চাকরিটা এই বিধাননগর হাসপাতাল সরকারি ডাক্তার কাছে ঢুকবেন, এই সরকার হাসপাতালে ঢুকবেন, আপনি যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকবেন, সেটা মানবো না আমরা। এসে পুরো আমার পেটটা কেটে দেবেন, সেটা আমি তো ঢুকতে পারি। ধরুন আমি ঢুকে গেলাম 5 লাখ টাকা দিয়ে, এখন মানুষের পয়সা অভাব নেই, আমি 5 লাখ টাকা এখনই ঢুকে দেবো, এখন ঢুকে যাবো, সেটা মানুষের পেটটা কেটে দেবো, তো আমাকে ছাড়বে না? ছাড়বে? আপনি বলুন, ছাড়বে? তারপরে মারা গেছে বাচ্চাও দেখে, বাচ্চাটা কোনো মানে বেঁচে আছে বাচ্চা, তুমি মা মারা গেছে। কি মনে হয় চিকিৎসা গাফিলতি? হ্যাঁ, কবে ভর্তি করেছিল? কি নিয়ে ভর্তি করেছিল? কি অসুবিধা হচ্ছিল? কালকে হসপিটাল সার্জে যায়, আইটি সার্জে যে ওরা এসে এইখানে এনে সিজার করে দিয়েছে। এর আগে ওটা একটা ছিঁড়ে আছে। তোমরা জানতে না সিজার জানানো হয়নি? কখন মারা গেল? মারা গেছে, তারপর জানাচ্ছে আমাদের কখন মারা গেছে সেটাও জানি। কি বলছে এখন হাসপাতালে এরা? এটা পুলিশের কাছে খবর জানা জানে, তো পুলিশের কথা বলে এখন বলাবলি হচ্ছে কি করবে না করবে। তবে এই ঘটনা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, এটা তো জেনারেলি হয় না, এটা অস্বাভাবিক হয়। কারণ আমাদের যে কোনো পেশেন্টে যখন ওটিতে নিয়ে যাওয়া হয় তখন তার ওটা লাগেই, মানে পেশেন্টের পারমিশন আমরা নিয়ে নিই। অনেক সময় পেশেন্টকে খোঁজা হয়, পেশেন্টকে ফোন করা হয়, আমরা এখানে পেশেন্টকে কল বুক দিয়ে পুলিশকেও বলি। পেশেন্ট যদি কমপ্লেন করে থাকে, তো কমপ্লেনটা আমাদের অবশ্যই ভেরিফিকেশন করে দেখা হবে। তো জেনারেলি এটা হয় না ঘটনা। আর মনে হতে পারে যে পেশেন্ট যদি খুব সিরিয়াস থাকে, খুব যদি সিরিয়াস পেশেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে পেশেন্টের বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা ওটা প্রসেস চলতে থাকে, সেই টাইমে ওটি করে। পেশেন্ট কখন এসেছিল? কালকে এসছে। কি নাম একটু বলবেন? দেখলাম যে রশ্মি হাঁসদা। আচ্ছা, বয়স?
24 মিনিট। এর আগেও দেখা গেছে যে দু একটা ঘটনা এই ধরনের হয়েছে, এ নিয়ে কি বলবেন আপনি? হসপিটালে পেশেন্ট ভালো হবে, পেশেন্ট খারাপ হয়ে যাবে, পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে, হসপিটালে খুব কমন সিনারিও। তো আমাদের ডাক্তারবাবুরা দেখেন, সব অভিজ্ঞ ডাক্তারবাবুরা সব রয়েছেন, সবাই সিনসিয়ারলি রুগী দেখেন এবং মোটামুটি বাই হার্টই রুগী দেখেন। তো এক্ষেত্রে আমাদেরও মানে দুঃখের জায়গা যে আমরা সবাই মিলে এটাই আলোচনা করছিলাম যে পেশেন্ট কী হয়ে যাচ্ছে, কোথা থেকে কী হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ইনভেস্টিগেশন সাপেক্ষ, আমরা চেষ্টা করছি পেশেন্ট ফার্দার যেন ঘটনা না ঘটে, আমরা এই কারণ খুঁজে বের করতে এবং সেটা রেক্টিফাই করার জন্য।